আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের লার্ন উইথ মাস্টারপিসের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে কার্সিভ হ্যান্ডরাইটিং। যারা কার্সিভ হ্যান্ডরাইটিং নতুন শিখছেন, স্পেশালি আজকের ভিডিওটা তাদের জন্য। তো আপনিও যদি কার্সিভ হ্যান্ডরাইটিং শিখতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, এবং ভিডিওটি দেখার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কার্সিভ হ্যান্ডরাইটিংয়ের মূল সৌন্দর্যই হচ্ছে বড় হাতের অ্যালফাবেটগুলো। আমরা প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে যে অ্যালফাবেটগুলো বড় হাতে লিখি, কার্সিভ হ্যান্ডরাইটিংয়ে মূলত সেগুলোই অনেক স্টাইলিশভাবে লিখতে হয়। এছাড়া ছোট কিছু অ্যালফাবেটও আছে যেগুলো কার্সিভে একটু স্টাইলিশ করে লিখলে লেখাগুলো অনেক সুন্দর দেখা যায়। সাধারণত আমরা ওয়ার্ড লেখার ক্ষেত্রে প্রত্যেকটি অ্যালফাবেটের মাঝখানে যতটুকু গ্যাপ দেই, কার্সিভ হ্যান্ডরাইটিংয়ে গ্যাপের পরিমাণ তার চেয়ে একটু কম হয়। বলতে পারেন প্রত্যেকটি অ্যালফাবেট প্রায় একটি আরেকটির সাথে লেগেই থাকে, কিন্তু পুরোপুরি লেগে যায় না। কার্সিভ হ্যান্ডরাইটিং সুন্দর করতে হলে আগেই কার্সিভ বড় হাতের যে অ্যালফাবেটগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে, সেগুলো স্টাইলিশভাবে লিখে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। কার্সিভ হ্যান্ডরাইটিংয়ের অ্যালফাবেট লেখা সম্পর্কে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। প্রিন্টিং অ্যালফাবেট এবং কার্সিভ অ্যালফাবেটের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। প্রিন্টিং স্টাইলে আমরা একটা ওয়ার্ড সাধারণত প্রত্যেকটা অ্যালফাবেটের মাঝখানে একটু গ্যাপ দিয়ে লিখি, এবং সেক্ষেত্রে ওয়ার্ডের সৌন্দর্য বা লেখাটার সৌন্দর্য নির্ভর করে অ্যালফাবেটগুলোর সাইজ এবং দূরত্বের উপরে। কিন্তু কার্সিভ স্টাইলের ক্ষেত্রে অ্যালফাবেটগুলো একটা আরেকটার সাথে লাগিয়ে স্টাইলিশভাবে একটা আরেকটার সাথে সামঞ্জস্য বজায় লিখতে হয়। কার্সিভ হ্যান্ডরাইটিংয়ের ক্ষেত্রে কলমটা বেশ ইম্পর্ট্যান্ট। আপনি প্রথম দিকে পেন্সিল দিয়ে প্র্যাকটিস করলে খুব ভালোভাবে শিখতে পারবেন, এবং যখন কলম দিয়ে লিখবেন তখন অবশ্যই একটা ভালো কলম দিয়ে লেখা খুব জরুরি। আর কার্সিভ স্টাইলে লেখাটা খুব 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 বেশি প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার লেখা তত পারফেক্ট এবং সুন্দর হবে। কার্সিভ হ্যান্ডরাইটিংয়ের ক্ষেত্রে ওয়ার্ডের রো মেনটেন করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। কোন অ্যালফাবেটগুলো আবার রো মেনটেন করে হবে, কোনগুলো মিডল রোতে হবে। বিশেষ করে আমরা বড় হাতের অ্যালফাবেটের পরের যে ছোট হাতের অ্যালফাবেটগুলো লিখি সেগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই বড় হাতের অ্যালফাবেটটার সাথে কতটুকু সামঞ্জস্য বজায় রেখে ছোটগুলি লেখা হচ্ছে তার উপরে সৌন্দর্য অনেকটা নির্ভর করে। আর কার্সিভ হ্যান্ডরাইটিংয়ের মূল সৌন্দর্যটাই নির্ভর করে হচ্ছে প্রেজেন্টেশনের উপর। আপনার ওভারঅল লেখাটা দেখতে কতটা সুন্দর হলো সেটাই আসলে মূল আলোচ্য বিষয়। তো কার্সিভ হ্যান্ডরাইটিংয়ে ইমপ্রুভ করতে হলে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি আপনার একটুও কাজে দিলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।